ঠাকুর বলছেন খুব ছোট্টবেলা যখন বাচ্চা কথা বলতে শেখে সে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে বাবা মার কাছে। আমরা বাবা মা হিসাবে তার প্রশ্ন বা আকুতি তার অনুসন্ধিৎসা নষ্ট করে দিই, উত্তর দিই না, আর দিলে হয়তো একটা ভুল উত্তর দিয়ে দিলাম। সেখানে ঠাকুর বলছেন যথাভাবে উত্তর দেবে, না পারলে তাকে পরে বুঝিয়ে বলবে আমি পরে বলবো। তাতে তার অনুসন্ধিৎসা বাড়তে থাকে, ছেলেটার জানার আগ্রহ হয়। শঙ্করদাকে তার ছেলে প্রশ্ন করেছে যে বাবা তোমরা যে যাজন করো এই যাজন কথার অর্থ কী? আজকের 81 বছর ঠাকুর লৌকিকভাবে ছিলেন আমাদের সামনে, সারা জীবন এই যজন যাজন ইষ্টভৃতি সম্পর্কে বলে গেছে। আমি অনেকের সাথে যাজনে বেরিয়ে দেখেছি, আমরাই বুঝি না যজন যাজন ইষ্টভৃতি মানে কি। লোককে বলতে পারি না, তাই ভবঘুরের মতো ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি, ফিরে আসছি, দীক্ষা হচ্ছে না। শ্রী ঠাকুর বলতেন যে এত যে সৎসঙ্গ করলি, খাওয়া দাওয়া হলো, আমার কাজ কি? আমার কাজ কি জানিস? লোকসংগ্রহ। শ্রীকৃষ্ণ গীতাতে ঠিক একই কথা বলছে যে লোকসংগ্রহ আমার উৎস, মানে উদ্দেশ্য। তাহলে সেটা হচ্ছে না কেন? গীতাতে 12 অধ্যায়ের 9, 10, 8, 9 পংক্তিতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, শুধু ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন যে যজন যজন ইষ্টভৃতি তা না। শ্রীকৃষ্ণ বলছেন 8, 9 যে হে অর্জুন, তুমি কিছু না পারো, আমার কথা স্মরণ মনন করো। আবার 10 বলছেন অর্জুন, হে অর্জুন, তুমি যদি তা নাও পারো তাহলে আমার কথা মানুষকে পরিবেশন করো। 11তে তিনি বলছেন তাও তুমি যদি না পারো, তুমি আমার জন্য তুমি কিছু করো বাস্তবভাবে। ইষ্টভৃতির কথা বলছেন, হে অর্জুন, যে আমাকে না দিয়ে খায় সে চর্য বৃত্তি গ্রহণ করে। পরমদয়াল শ্রী ঠাকুর এসে যে একা বললেন তা না, মূল গোড়ার কথাটা বলছি, কি করে এলো যজন যাজন। তাহলে পরমদয়াল শ্রী ঠাকুর এসে তিনি প্রথম বলেছেন ইউ লাভ মি, ইফ ইউ লাভ মি দেন ইউ উইল গেট এভরিথিং। তুমি আমাকে ভালোবাসো, তুমি সমস্ত কিছু পাবে। তিনি ভালোবাসার কাঙাল ছিলেন আমরা জানি। এই ভালোবাসা করতে গিয়ে তিনি কোনো জায়গায় বুঝেছেন ভালোবাসার টেবিলটা 3টে পায়ার উপরে দাঁড়িয়ে আছে। কি 3টে পায়া? একটা হলো যজন, একটা হলো যাজন, একটা হচ্ছে ইষ্টভৃতি। চলতি কথায় আমরা যদি বাংলা ভাষা বলি, ভাবা, বলা ও করা। ভাবা মানে তার কথা আমি চিন্তা করছি। আমার যেমন কাউকে ভালোবাসতে গেলে, সন্তানকে ভালোবাসতে গেলে তার কথা ভাবি, প্রথমে ভাবি, শুয়ে ভাবি কি করে কি ছেলেটার উন্নতি করা যায়, কি করে তার স্বাস্থ্য ভালো থাকে, কালকের কি খাবে, কাল স্কুলে যাবে কেমন, তার কথা ভাবতে থাকি। ভালোবাসার প্রথম লক্ষণ হলো আমি তাকে ভাবি। স্বামীকে ভালোবাসি, তার কথা ভাবি। শ্রী ঠাকুর সেই ভালোবাসার যে প্রথম পয়েন্ট আমাদেরকে জানালেন, তুমি তার কথা ভাবো। ভালোবাসার প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি? যাকে ভাবি, যাকে ভালোবাসি তার কথা না বলে পারি না। আমরা অফিসে আদালতে স্ত্রীর কথা বলি, স্ত্রীকে ভালোবাসি। সন্তানকে ভালোবাসি, সন্তানের কথা বলি। পাখি পুষলে পাখির কথা বলি, গরু পুষলে গরুর কথা বলি, কারণ তাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার লক্ষণই হলো সে না বলে থাকতে পারবে না। ঘাটে গিয়ে মায়েরা স্বামীর কথা বলছে, বাপের বাড়ির কথা বলছে, ছেলের কথা বলছে, গল্প করছে। এটা ভালোবাসার লক্ষণ, এটা কসরত না, কোনো আর্টিফিশিয়াল না। এটা ভালোবাসার একটা লক্ষণ যে তার কথা না বলে আমি পারি না। যে ঠাকুরের মানুষ তার কথা সে না বলে পারে না। আর ইষ্টভৃতি মানে বাস্তবভাবে করা। যাকে ভালোবাসি তার জন্যে কিছু না কিছু করি, তার জন্য খাওয়াই, তাকে তার জামা কাপড় পরিষ্কার করি, তার অসুখ বিসুখে রাত জাগি, তার জন্য করছি বাস্তবভাবে। এই যে বাস্তবভাবে করাটাকে ঠাকুর বলছেন ইষ্টভৃতি। তার ভরণ পোষণের নিমিত্তে, তার সুস্থ রাখার জন্য আমরা যা অর্ঘদান করি, ইষ্টভৃতি। আমি মূল কথায় আসি, এর মধ্যে একটা যাজন। যাজন কথায় শ্রী দাদা যেটা বলছেন, দাদা আচার্যদেব ছিলেন আপনারা জানেন, শ্রী দাদা বলছেন যাজন ইজ দ্য অ্যানাদার টাইপ অফ সোশ্যাল সার্ভিস। সামাজিক একটা সেবা, সোশ্যাল সার্ভিস থ্রু হুইচ ম্যান উইল গো টু দ্য ডিভাইন পার্সন, ইন্ডিভিজুয়াল উইল বি টার্ন ইনটু দ্য ডিভাইন পার্সন। ভাগবত মানুষে পরিণত হয় এই যাজনের মধ্য দিয়ে। একটা মানুষ ভাগবত জীবন লাভ করে এই যাজন যদি সে করতে থাকে। যাজন মানে কি? যাজন করলে কি হয়? ঠাকুর বললেন যাজন করলে মানুষের যোগ্যতা বাড়ে। যাজন কেন করা দরকার? শ্রী ঠাকুর বলছেন যাজন দরকার হয় তাকে অনুভব করার জন্য। যে যাজন করে না তাকে অনুভব করতে পারবে না। শ্রী ঠাকুর বলছেন আন্তরিকভাবে অন্তর দিয়ে তাকে অনুভব করার একটাই মিডিয়া, যাজনের মধ্য দিয়ে, তার দয়ার মধ্য দিয়ে। দয়া অনুভব করতে হলেই যাজন করতে হবে। যে যাজন করে তাকে কি বলে? যাজক। তাহলে দীক্ষার কাল থেকে
দীক্ষার সময় থেকে আমরা প্রত্যেকে যাজক, যে দীক্ষা নিয়েছে সে যাজক। কারণ ঋত্বিক দেবতা বলে দিয়েছেন তুমি যাজন করবে, ইষ্টভৃতি করবে। তাহলে ইনিশিয়ালি সে যাজক, প্রত্যেকেই যাজক। শ্রী ঠাকুর যাজক বলে একটা পাঞ্জা দিয়েছেন, একটা অধিকার দিয়েছেন, সেটা আলাদা কথা। কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা সবাই যাজক, যারাই দীক্ষা নিয়েছি। এবার যাজন করলে কি হয় বললাম, যে যোগ্যতা বাড়ে। যাজন যে করে তাকে বলা হয় যাজক। শ্রী ঠাকুর খুব সুন্দর বুঝিয়েছেন, আমার যাজককে না, মাই যাজক ইজ দ্য কিডন্যাপার অফ দি সোল অফ দি ম্যান। আমার যাজককে না মানুষের হৃদয় চুরি করে, সে অন্য কিছু করে না। আমার যাজন করে মানুষের হৃদয় জয় করে, ফর হিজ সুপিরিয়র বিলাভেড, তার প্রভুর জন্য, তার ভালোবাসার পাত্রের জন্য। কি দিয়ে? উইথ লাভ অ্যান্ড ইনকুইজিটিভ সার্ভিস, ভালোবাসা দিয়ে আর শতপ্রাণোদিত সেবা। যাজককে যদি ভেঙে দেওয়া যায় কথাটি, তাহলে দেখা যাবে তার মধ্যে সেবা আছে। মূল হলো পরম দয়াল শ্রী ঠাকুর আজ সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, বা এই 137 বছর সারা পৃথিবী তার কথা ছড়িয়ে পড়ছে তার সেবার জন্য। সেবা দিয়েই তিনি মানুষের মন জয় করেছেন। কি সেবা? সেবা যে শুধু অর্থ দিয়ে হয় তা না, সেবা দিয়ে যে শুধু অর্থ হয় তা না। আমরা সেবা বলতে ভাবি হয় খেতে দেওয়া, নালে কিছু অর্থ দেওয়া, যাতে করে সে জীবন যাপন করতে পারে। ঠাকুর বলছেন না, সেটা একটা অঙ্গ হতে পারে, কিন্তু সেবা অনেক ভাবে দেওয়া যায়। একটা মানুষ হতাশা হয়েছে, তাকে আশা দিয়ে সেবা দেওয়া যায়, তাকে ভরসা দিয়ে সেবা দেওয়া যায়, তাকে সাহায্য দিয়ে সেবা দেওয়া যায়, তার সাহচর্য, তাকে সঙ্গ দিয়ে সেবা দেওয়া যায়, তাকে সহানুভূতি দিয়ে সেবা দেওয়া যায়, তার সঙ্গে কথা বলে সেবা দেওয়া যায়। তার সঙ্গে যদি একটু কথা বলেন, দেখবেন সে একটু স্বস্তি অনুভব করলো, সেটা দিয়েও মানুষের সেবা হয়। তাই এই সেবার দ্বারা যাজনের মধ্য দিয়ে মানুষকে সেবা দেওয়া যায়। তাই তিনি বলছেন, আচার্যদেব শ্রী দাদা কি বললেন, যাজন ইজ দ্য অ্যানাদার টাইপ অফ সোশ্যাল সার্ভিস। আজকে যে দীক্ষাপত্রের কাজ তিনি আমাদের হাতে দিয়েছেন, এটা একটা সোশ্যাল সার্ভিস। মানুষকে সেবা দেওয়া হচ্ছে, একটা মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। একটা মানুষ ক্ষয়ে যাওয়া, একটা মানুষ পতিত হওয়া, একটা মানুষ সবকিছু ছেড়ে দিয়ে যে সে বিপদে চলছে, তাকে আবার ফিরিয়ে আনা যাজন ইষ্টপ্রীতির মধ্য দিয়ে। এটা একটা সব থেকে বড় সেবা। এই সেবার মধ্য দিয়ে কি হচ্ছে না, একটা মানুষ যারা এই সেবাতে যোগদান করেছে তারা সুস্থ হচ্ছে। এক উড়িষ্যার দাদা ফিরছেন গাড়িতে, সেই উড়িষ্যার দাদাকে আমরা বললাম, আমাদের এক জনৈক সতীর্থ বললেন, দাদা আপনি একটু যাজন করুন, একটু ঠাকুরের কথা বলুন। তিনি বলছেন, দাদা জানেন ওখানে ডঙ্গুরু দাস বলে একজন গুরু ভাই ছিলেন, তিনি বয়স্ক, তো আমাদের হচ্ছে কি বলে একটা শ্রীমন্দির হচ্ছে, শ্রীমন্দিরের হচ্ছে দেখাশোনা করেন হচ্ছে ডাক্তার বিনায়ক মহাপাত্র। তিনি শিশু বর্দার ডাক্তার ছিলেন, ব্যাচেলার ছিলেন, বিয়ে করেন না, সারা জীবন কাটিয়েছেন, এখনো তিনি আছেন, তিনি প্রতিনিধিক। এখন সেই বিনায়ক দা সেই মন্দিরের প্রযত্নে আছেন, কেয়ার অফে আছেন। তো তিনি তার কাছে বলছে, দাদা আমার পায়ে খুব ব্যথা, দুটো হাঁটতে পারছি না, আপনি একটা প্রেসক্রিপশন করে দিন। তো সে দাদা বড় MBBS প্যাডে লিখে দিলেন যে 1 গাড়ি চিপস 7 দিনের মধ্যে আপনি আনবেন। তিনি প্রেসক্রিপশন করলেন যে 1 গাড়ি চিপস উইদিন 7 days ইউ কালেক্ট দ্য 1 মানে লরি চিপস। তো তিনি জানেন না, নিয়ে বড় ডাক্তার লিখেছে, পাঠ করে ভাঁজ করে নিয়ে ওষুধ দোকানে গেছে। ওষুধ দোকানে গিয়ে তিনি দেখাচ্ছেন যে দাদা ওষুধটা দিন। তো বলে কি বলেন দাদা, এতে ওষুধ কোথায়? বলে কি লিখেছেন ডাক্তারবাবু? বলছে আপনাকে 1 গাড়ি চিপস চেয়েছে, চিপ কিনতে বলেছে। হ্যাঁ, বলে চিপস। হ্যাঁ, বলছে উনি কি ডাক্তারবাবু? বলে হ্যাঁ উনি ডাক্তারবাবু, আমাদের অমুক জায়গায় মন্দির হচ্ছে, উনি আমাকে প্রেসক্রিপশন করতে এইটাকে লিখে দিয়েছে। আর কিছু না, কথা উনি কিছু না বাড়িয়ে, তিনি জানেন যে অত বড় দায়িত্ব আছে, এইটাই লিখেছে, হয়তো ভুল, আবার আমি প্রেসক্রিপশন করে আনবো। গিয়ে বলেছেন হ্যাঁ এটাই আপনার প্রেসক্রিপশন। যে ভদ্রলোক চলতে পারে না, আপনারা অনেক আচার্যদেবের দয়া শুনেছেন এই হচ্ছে কি বলে দীক্ষাপত্রের মাধ্যমে, যারা তার কাজ করছে, যে চলতে পারে না তিনি চলতে শুরু করছেন, যে কথা বলতে পারে না তিনি কথা বলতে পারছেন। তো সেই দাদা কি করলেন, যে সংগ্রহ করতে শুরু করলেন। এই যাতায়াতের মধ্য দিয়ে তার কি হলো, কি হয়, এর পিছনে বিজ্ঞানটা কি না, সে যত কাজ করছে তার সেই কষ্টের কথা ভুলে যাচ্ছে। কাজের ঝোঁকে থাকবি যতই, শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। তাই যত আপনি কাজের মধ্যে, ইষ্ট কাজের মধ্যে থাকবেন, ইষ্ট কাজ মানে মঙ্গলের কাজ। আমি ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আমি যেই মানুষটার মঙ্গল করতে বেরোলাম, যেই মানুষটার স্বাচ্ছন্দ্য দেখার জন্য বেরোলাম, যেই মানুষটাকে ইষ্টমুখী করতে বেরোলাম, তখন আমার কষ্টগুলি কমতে আছে। কারণ আমরা অনেকেই সংসারের ঘানিতে পড়ে আমাদের জটিলতার মধ্য দিয়ে আমরা অনেক কষ্ট থাকি।
আচার্যদেব বলছেন আমার একমাত্র ওষুধ হচ্ছে যাজন পরিক্রমায় যাওয়া। এই যাজনের মধ্য দিয়ে কি হয়, সামাজিক, মানসিক এবং আধ্যাত্মিক জগতের পরিবর্তন হয়, যার মধ্য দিয়ে একটা মানুষ সুস্থ থাকে। এবারে আসি যাজন করলে, যাজন করতে গিয়ে আমরা কি সম্মুখীন হই? তাহলে যাজন করাটা কেন না, আমার সুস্থ থাকার জন্য। আমার জন্য একটা মানুষ সে ভগবতমুখী হয়, সে মঙ্গলমুখী হয়, সে উৎসমুখী হয়। তাই প্রত্যেকের যাজন করা দরকার। এবং যাজন করলে কি হয় না, সে অন্তর দিয়ে ঠাকুরকে অনুভব করে। তিনি কে, তিনি কেন এসেছেন, তিনি কেন, তার উদ্দেশ্য কি, সে নিজে অনুভব করতে পারে। যাজন করতে গেলে 3 প্রকার মানুষ আমাদের সঙ্গে জোটে। প্রথম মানুষটার কথা বলি। আমরা যাজন করতে গিয়ে করতে দেখি যে সে কথা শুনতে চায় না। সে যতই বলি সে কথা শুনতে চায় না। তো শ্রী শ্রী ঠাকুর সেখানে কি বলেছেন? বল না দাদা, আমার ওসব জানা আছে, হ্যাঁ, আমি এখন ওসব আমার মাথায় নেই, জানা আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রথম বলছেন এই পাবলিক জোটে আমাদের ভাগ্যে। তো এই একটা মানে ক্লাস অফ পিপল যারা এইসব মানে না, বলে ও পরে হবে, এখন ওইসব চিন্তা করার দরকার নেই ভাই, আমি ওসব দেখা আছে, সে ঠাকুরের কথা নিতেই চায় না। তো এই মানুষকে কিভাবে যাজন করব? কারণ প্রসঙ্গ হচ্ছে যাজন, আমি এই মানুষটাকে কিভাবে যাজন করব? শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি গভীরভাবে চিন্তা করো, রাত্রে ধ্যানে উঠে তুমি গভীরভাবে চিন্তা করো, দেখবে যে মানুষটা নেহাত খারাপ। সে গভীর চিন্তাটা তো আমি করি না। না, প্রথমে ধরে নি ও আর হবে না দাদা, অনেকবার গেছি, ও আমার তারা হবে না দাদা, আপনি যাবেন, ওকে বোঝাবেন, আমি বুঝে পাগল হয়ে গেছি। এই আমাদের প্রশ্ন। শ্রী ঠাকুর বললেন, তুমি গভীরভাবে চিন্তা করো, লোকটা নেহাত খারাপ। তাহলে কি করা উচিত? তাহলে তার যেটুকু ভালো, সেই ভালোটুকুই আমার চিন্তা করা উচিত। শ্রী ঠাকুর বলছেন, তুমি যত গভীর চিন্তা করবে যে ওর একটু হলেও একটু ভালো আছে, তখন তুমি দেখবে তোমার দোষদর্শন দেখার থেকে তোমার বোধ দর্শন, তোমার বিবেক গজাবে, তোমার বিবেকের উদ্বোধন হবে, বিবেক প্রকাশিত হয়। কি সাংঘাতিক কথা বলছেন! মানে বিজ্ঞান কেমন, দেখুন, কথা বোঝা যাচ্ছে? যদি তুমি গভীরভাবে চিন্তা করো, এমন দেখবে তোমার দোষদর্শনের থেকে বোধ দর্শন, বোধ মানে বিবেকের প্রকাশ হচ্ছে। আগে তুমি নিজেকে ঠিক করো, নিজেকে তৈরি করো। প্রয়োজন হলে ওকে প্রীতির শাসন করবে, ভালোবাসা। অনেক দোষ তো, অনেক দোষ আছে, কিন্তু ভালোও আছে। একটা মানুষ শুধু খারাপ নিয়ে বাঁচতে পারবে, তার ভালোও আছে। ঠাকুর তার অনেক উদাহরণের জন্য বলেছে। তাহলে তুমি চিন্তা করো, আগে তুমি তোমার যে দোষ ত্রুটি আছে, আগে সেগুলি ঠিক করো। এবং ওকে শুধু ছেড়ে দিলে হবে না, তোমাকে ভালোবাসার শাসন করতে হবে। ওকে তুমি ভালোবাসো এবং নিজে যত্নবান হও, তোমার যে দোষ ত্রুটি সেগুলিকে তুমি সংশোধন করো। তাহলে দেখবে প্রীতির শাসনে ও ফিরে আসতে পারে। কারণ সব ছেড়ে দিলে যেমন ও চলে যায়, আর ও মানুষটাকে আপনি পাবেন না। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছেন, পারতপক্ষে একটা মানুষকেও তুমি ছাড়বে না। তাহলে আগে বলছেন, তুমি আগে ঠিক হও, তোমার কি ত্রুটি আছে তুমি খোঁজ করে বের করো, আর ওই মানুষটাকে প্রীতির শাসন করো। কেন না, প্রীতির শাসন না দিলে ও কিন্তু তোমার হাতের বাইরে চলে যাবে, ওকে আর কোনোদিন তুমি ঠিক করতে পারবে না। তিনি একটা বানিয়ে বললেন, ফিজিশিয়ান ট্রিট দাই সেলফ। আগে যে ডাক্তার, সে আগে নিজে চিকিৎসা করে, তারপর অপরকে চিকিৎসা করে। আমি টিবি রোগী, আমি চিকিৎসক, আমি আরেকজনকে ভালো করতে চাই, সে তো তার টিবি হয়ে যাবে। তাই প্রথমে আগে নিজে কারেকশন হতে হবে। এই একটা ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি কি না, যাজন করতে গেলে আরেকটা মানুষ আছে, সে বলবে আমি বিশ্বাস করি না, আমি যেটা বলছি সেটাই ঠিক। এই এক জাতীয় আছে, যে সে যেটা বলছে সেটা ঠিক, তাতেই সে রিজিড হয়ে থাকে, কোনো মতেই তাকে কোনো কথা শোনানো যায় না। সে যেটা বলছে, আমি যেটা বিশ্বাস করি সেটা ঠিক, আর আপনারটা ভুল। এইসব মানুষকে কি করে ফেরানো যায়? পরম দয়াল বলছে, যাজনের মাধ্যমে। কিরকম যাজন হওয়া উচিত? শ্রী ঠাকুর বলছেন, প্রত্যেক মানুষ একটা ভালোবাসা নিয়ে জন্মায়। তার ভালোবাসা, বাবা মার ভালোবাসা নিয়ে সে জন্মেছে, তার ভিতরে ভালোবাসা আছেই, ভালোবাসা ছাড়া জন্ম হয় না। তাই তা ভালোবাসা তার ভিতরে অনুষ্ঠিত হয়ে আছে। কিরকম আছে? একটা লেটেন্ট কন্ডিশনে, যেমন সুপ্ত থাকে একটা ফলের ভিতরে যখন একটা ছোট্ট বীজ থাকে, তেমনি ভাবে ভালোবাসা আছে। ওই যে ওর লেটেন্ট লাভ আছে, ওকে টাচ করতে হলে, পুরো বিজ্ঞানটা বলছি আজকে, বাধ্য হয়ে জানতে চেয়েছিল তাই বলছি, ওই লেটেন্ট লাভটাকে টাচ করতে হলে ঠাকুর বলছেন, দুটো জিনিস তোমার মধ্যে দরকার। কি দুটো জিনিস? একটা বলছে নিঃস্বার্থ ভালোবাসা। ওকে নিঃস্বার্থ ভালো, তার মধ্যে আমার কোনো স্বার্থ থাকবে না। আমি ওর কাছে দেখা করতে গেলাম, জয় গুরু দাদা, মনে মনে আছে উৎসব এসে গেছে, কিছু অর্থ তো চাইতে হবে, এইটা মনে নিয়েই গেছি, দেখা না করলে টাকাও দেবে না। তাহলে আমার একটা প্রত্যাশা তার প্রতি আছে, এই প্রত্যাশা রাখা চলবে না, নিঃস্বার্থ ভালোবাসা থাকা দরকার। আর কি বললেন?
ঠাকুর বলছে ওর যে বিংটা আছে, সত্তাটা আছে, সেই ভালোবাসাটাকে টাচ করতে হলে আরেকটা জিনিস দরকার, সেটা সুকেন্দ্রিকতা, নিষ্ঠা। আমার আদর্শের প্রতি অগাধ নিষ্ঠা থাকা দরকার। কারণ প্রত্যেক মানুষ ভালোবাসা চায়। একটা পশুর গলায় হাত বাড়ালে, একটা গরুকে হাত দেবেন, দেখুন যত সে মানে মারতে আসুক সিং দিয়ে, সে দেখবেন গলা বাড়িয়ে দেবে। তাই প্রত্যেক মানুষ ভালোবাসা চায়, প্রত্যেক মানুষটা সেবা চায়, প্রত্যেক মানুষটা ভালোবাসার অধিকারী হয়। তো আস্তে আস্তে দেখা যাবে যে সেই মানুষটা সুকেন্দ্রিক যদি হয় এবং তার যদি প্রত্যাশা না থাকে, ঠাকুর বলছেন তোমার ভালোবাসা ওর সেই লেটেন্ট লাভটাকে ইনভাইট করবে, ওকে ভাসিয়ে দেবে। তখন দেখবেন যে সে তার কথা আপনাকে বলছে, তার কথা বলছে। এইবারে ঠাকুর ধরলেন যে তোমার ভালোবাসাটা কিন্তু লাভিং অ্যাটিটিউড হওয়া চাই। তুমি যে তাকে যাজন করছো, তোমার তোমার মন থেকে, মুখ থেকে, চোখে মুখে যেন তার ভালোবাসার ছোটা হবে। বলছেন লাভিং অ্যাটিটিউড, না হলে লাভিং অ্যাটিটিউড তোমাকে অন্যদিকে নিয়ে চলে যাবে। এই লাভিং অ্যাটিটিউড যদি না থাকে, ওই যাজনই, ওই প্রত্যাশা তোমাকে বিকেন্দ্রিক করে দেবে, তুমিও ঠাকুরের যাজন করতে পারবে না। তৃতীয় নম্বর কি হলো? তৃতীয় নম্বর আরেক গ্রুপের মানুষ আমাদের কাছে আসে। কিরকম না, সে দীক্ষা নেয়নি কিন্তু সে ঠাকুরের কথা বলে। দেখবেন অনেকে আছে বলে দাদা আপনার রসিদ দিন, আমি কেটে দিচ্ছি, কিন্তু দীক্ষা সে নেবে না। এরকম মানুষ প্রচুর আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন আদর্শ কেন্দ্রিক না হয়ে সে যদি যাজন করে, তাহলে খারাপে পর্যবসিত হতে পারে। কারণ ঠাকুর উদাহরণ দিয়েছেন এই কথা। খুব সুন্দরী মহিলা যেমন দেখতে সুন্দর, আমরা তাকে লক্ষ্মীর আসনে বসাতে পারি, আবার তাকে খারাপ আসনেও বসাতে পারি। লক্ষ্মী সুন্দরী মহিলা, সে যদি স্বামী চর্চা না করে, স্বামী কেন্দ্রিক না হয়, অবিবাহিত পিতৃকেন্দ্রিক না হয়, যে কোনো সময় তার পতিত হওয়ার সুযোগ আছে। তাহলে গুণ থাকলে চলবে না, সেই গুণটা তার সেন্ট্রিক হওয়া চাই, হয় পিতৃকেন্দ্রিক অবিবাহিত হলে, বা তার স্বামী কেন্দ্রিক হওয়া চাই, তবে যে তার সতীত্ব রক্ষা হবে। তেমনি ভাবে একটা লোক যদি দীক্ষা না নেয়, একটা যদি দীক্ষা না নিয়ে সে যাজন করে, তাহলে কিন্তু সে মানুষকে সেবা দিতে পারবে না। যদি দীক্ষিত হয়, সে রাগান্বিত হলেও দেখবেন আপনার ইষ্ট কাজে কাজে লাগছে। আপনি একটা আমাদের মেদিনীপুরে ছিল, আমাদের যে জায়গাটা কেনা হয়েছিল তার মোটেই দেওয়াল দেওয়া যাচ্ছে না। তা একটি দাদা, তিনি তখন সিপিএম এর রাজত্ব ছিল, সিপিএম করে, সেই দাদাকে যেই আমরা বললাম সে ঠাকুরকে ভালোবাসে, সে হাজির হওয়াতে কত মানুষ ঠিক মানে একটা পার্টি করে। হ্যাঁ, তাই রাগান্বিত যে লোক, সেই রাগটা সেখানে আমাদের প্রযোজ্য। তার রাগটা আমাকে কাজে লাগাতে হবে ইষ্ট কাজে। শ্রী ঠাকুর বললেন সে যদি দীক্ষিত হয় আরো ভালো হয়। যেমন আমরা একজনকে পেয়েছি, এই যে আমাদের রাজারহাটে আমাদের উৎসব হবে নিউ টাউনে, আমাদের এমএলএ সাহেব আমাদেরকে অনেক হেল্প করছেন। সেই মতো শ্রী ঠাকুর বলছেন এই সব মানুষ, রাগান্বিত মানুষ, এবড়ো খেবড়ো চলা মানুষ যদি ঠাকুরমুখী হয়, তাহলে আমাদের কাজে লাগবে। কারণ শ্রী ঠাকুর বলছেন সব প্রবৃত্তিরত যার ইষ্ট কার্য লয়ে, সেই তো সন্ন্যাসী, সেই তো যোগী, কালনত তার ভয়ে। শ্রী একদিন সাইমন ছিলেন জেসাস ক্রাইস্টের ভক্ত, সাইমন ছিলেন, সাইমন জেলে ছিল, সে তখন জেলে মাছ ধরছে, তখন তাকে ডাকলেন জেসাস ক্রাইস্ট, বলছে তুমি মাছ ধরছো, আই ওয়ান্টস টু মেক ইউ দ্য ফিশার অফ ম্যান, আমি তোমাকে মানুষ ধরা জেলে করতে চাচ্ছি, আর তুমি ওই নদীতে মাছ ধরছো, তুমি আসো। তাই পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন এই যাজনের মধ্য দিয়ে মানুষের ক্রমাগতভাবে যোগ্যতা বাড়ে। এত যে মানুষ তৎমুখী হয়েছে, এত যে মানুষ সাধনার উচ্চ স্তরে উঠেছে এই যাজনের মাধ্যমে। তাই যাজন আমাদের পক্ষে একদম এসেনশিয়াল। যাজন ছাড়া তাকে কোনো মতে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করা যাবে না। তাই আমাদের প্রত্যেকের যাজন করা দরকার। আজ এই যাজনকে কেন্দ্র করে পরম দয়াল শ্রী ঠাকুর, আজ বর্তমান আচার্যদেব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? এই উৎসব দিয়েছেন। এই উৎসবের আমাদের মিডিয়া কি না, আমার প্রত্যেকের মানুষের কাছে যাব, তাদেরকে উদ্বোধনের কথা শোনাবো, তাকে ঈশ্বরের কথা শোনাবো, তাকে ভগবতমুখী করে তুলবো, তার যাতে মঙ্গল হয়, এইটাই হবে আমাদের যাজন। আজকের উৎসবে আমরা যারা আজকে শুনেছি, আমাদের প্রায় 15 দিন হলো আমাদের উৎসব ডিক্লারেশন হয়েছে। আমি খবর পাচ্ছি, আমি প্রত্যেক এতে খবর পাচ্ছি, আমাদের ঠিক মতো বেরোনো হচ্ছে না। আমরা যারা বসে আছি তারা যাজনে বেরোচ্ছি না, বা যাচ্ছি কেউ হয়তো একজন, কেউ দুজন, এরকম করে কোথাও বা বেরোচ্ছি। আর মাত্র 15 দিন আমাদের হাতে। আমরা প্রত্যেকে, আমাদের বাড়িতে উৎসব হলে কি হয়, আমাদের বাড়িতে মেয়ের বিয়ে হলে কি হয়, আমার বাড়িতে ছেলের বিয়ে হলে কি হয়, আমরা প্রত্যেক মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি। কেউ আসুক না আসুক, আমি তখন একা বেরিয়ে যাই। আমাকে প্রত্যেক মানুষটাকে, যারা এখানে আছেন প্রত্যেককে ভাবতে হবে যেটা আমার উৎসব, আমি যেন প্রত্যেক বাড়িতে খবর দিই। তার জন্য আমার ওই দাদাকে, এই দাদাকে, এই মাকে যদি দরকার হয়, আমরা যেন প্রত্যেককে সেই আহ্বান জানাই। উৎসব যদি ঠিক এই উৎসবের মধ্য দিয়ে আমাদের যে চলনা, আমাদের যে চিন্তাধারা, আমাদের যে সেবা কার্য, আমরা এই মধ্য দিয়ে যদি ঠাকুরমুখী না হই, তাহলে উৎসব করে কোনো
আনন্দ নেই। কারণ আনন্দ পাওয়া যায় দুইভাবে, একটা চিরস্থায়ী আনন্দ, একটা সাম্প্রতিক আনন্দ। আমরা ঠাকুর যে আনন্দের কথা বলছেন, যোজন যাজন ইষ্টভৃতির মধ্য দিয়ে, উৎসবের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে তৎপক্ষী যেন হয়ে উঠি এবং হয়ে ওঠার যেন তাকে উদ্বুদ্ধ করি। আমরা প্রতি বাড়িতে বাড়িতে আর মাত্র 15 দিন আমরা কেউ যেন না বসে থাকি। আমাদের যে গ্রুপ করা আছে দাদারা মায়ের, আমরা প্রত্যেকে যেন ইনভাইটেশন কার্ড নিয়ে প্রত্যেককে নক করতে থাকি। এখানে বাস থাকবে, আমি বলছি কমিটির পক্ষ থেকে আমাদের এখানে বাস থাকবে। আমরা আপাতত ঠিক করেছি 1 ঘন্টা ছাড়া বাসটা দেওয়া যাবে। সকলে তো থাকবে না। আপনি একটা মেলায় গেলে আমরা কি করি, মেলায় গেলে যখন দল বেঁধে যাই তখন সবাই একসঙ্গে যেতে পারি না, কেউ পিছিয়ে পড়লো, যারা পারলো একসঙ্গে চলে গেল, বাকিরা আমরা গাড়িতে করে চলে গেলাম। এরকম অনেকের কনভেন্স আছে বা গাড়ি আছে, চলে যাবেন। যারা যেতে পারবেন না তারা 1 ঘন্টা ছাড়া বাস দেওয়া হবে। আরও হয়তো মানে কম্প্যাক্ট একটা শিডিউল হবে। এখন আমরা বলছি 5টা, 7টা, 9টা, 11টা এরকম একটা শিডিউল করা আছে। আপনারা প্রত্যেকে যোগাযোগ রাখবেন, প্রত্যেকে উদ্বুদ্ধ করবেন। যারা যেতে পারবে না তারা বাসে যাবে, যারা এমনি যেতে পারবে তারা চলে যাবে, আবার ফেরার বাস দেওয়া হবে। আমরা যেন প্রত্যেকে সেই উৎসমুখী করার উদ্দেশ্য নেই। আপনারা সবাই প্রার্থনা জানাবেন। সবাই প্রার্থনা ছাড়া এত বড় উৎসব সাকসেসফুল হওয়া যায় না। আমরা সেই চেষ্টা করবো যে প্রত্যেকে যেন, আর ওই দিন আমরা যেন প্রত্যেকে আমার বাড়ির সবাই, কোনো রান্না বান্না হবে না, সকাল থেকে আমরা যেন প্রত্যেকে যোগদান করি এবং সেই উৎসবে যোগদান করে আমাদের আচার্যদেবকে খুশি করার আমরা ইচ্ছা প্রকাশ করি। আর একটা মনে রাখবেন, প্রত্যেকে যেন একজন নতুন মানুষ নিয়ে যায়। আমাদের তো বাড়িতে বিয়ে বাড়ি লাগলে, কোনো উৎসব অনুষ্ঠান লাগলে আমরা তো আত্মীয়কে ডাকি নাকি, আপনি আসুন আমার বাড়িতে, আমরা ডাকি। আমাদেরও যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে যেন যা ডাকি, তাদেরকে গুছিয়ে নিয়ে যাই। আবার তাদেরকে যার জন্য উদ্বুদ্ধ করে যদি তারা খুশি হয়, তারাও ঠাকুর অনুগামী হতে পারে। এই প্রচেষ্টা রেখে, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।